শুধু শবে বরাত নয়, সপ্তাহে একদিন হলো আব্বা আম্মার কবরের পাশে এসে ইয়াসিন সূরা তেলাওয়াত। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে ঘটনা আছে। মুজাদ্দিদ আল-ফিসানি একদিন রাতে বেলা ঘুমায় গেলে বাবা ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, স্বপ্নের ভিতরে দেখে তার মা ডেকে বলে, আরে মুজাদ্দিদ, তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়াবা, দোয়া এবং তেলাওয়াতের আগে তুমি একটু চুপচাপ কিছুক্ষণ দাঁড়ায় থাকবা। কেন মা? মুজাদ্দিদ বলে, কেন মা? মা বলে, ওরে মুজাদ্দিদ আল-ফিসানি, তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়াও, যখন তুমি কবরের পাশে এসে কোরআন তেলাওয়াত শুরু করে দাও রে বাবা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আমার কবরের সামনে এসে এরকম ভিড় করে। এই ফেরেশতাদের ভিড়ের কারণে, আধিক্যতার কারণে মুজাদ্দিদ তোমার চেহারা আমি ভালো করে দেখতে পাই না রে বাবা। এই জন্য সামনে থেকে যখন তুমি আমার কবরে আসবা, একটু চুপচাপ কিছুক্ষণ দাঁড়ায় থাকবা, যাতে আমি মা তোমার চেহারা দেখতে পারি। তাহলে তারাও আমাদেরকে দেখতে পায়। এরে মুসলমান, সেই কবরের চিন্তা করার দরকার আছে না নাই? কুমিল্লার প্রবাসী যুবক, এরে কুমিল্লার প্রবাসী, তুমি কেন বিদেশ গেলা? বলে, কেন যাই তুমি কি বুঝো না? আমি আমার আগামীর পথ চলার জন্য যেন সুন্দর করে চলতে পারি, একটা সুন্দর বাড়ি বানাইতে পারি, ঘর বানাইতে পারি, এই জন্য প্রবাস জীবনে একটু কষ্ট করি। প্রবাস জীবন আমরা আমরাই করি। কত সুন্দর হালত, আসলে তেমন না। প্রবাসীদের সাথে কথা বলি, তারা অনেক কষ্ট করে বাবা প্রবাস জীবনে। ঠিক আমরা দুনিয়াতেও একজন প্রবাসী, একজন মুসাফির। আল্লাহর রাসূল বলেন, ইয়া উমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে কেমন ভাবে বসবাস করো, কেমন যেন তুমি একজন মুসাফির কিংবা পথিক, একজন প্রবাসী। এই দুনিয়াতে আমরা মুসাফিরের হালতে থাকবো, মন চাই জিন্দেগি করা যাবে না। ওই প্রবাস জীবনে যেমন কুমিল্লার যুবক মন চাই জিন্দেগি করতে পারে না। প্রবাস জীবন বড় কষ্টের। আমরা মনে করি বিমান দিয়ে কত সুন্দর যায়, কিন্তু তারা সেখানে কত কষ্ট করে, যারা প্রবাসে থাকে তারা ভালো করে যায়। কেন এত কষ্ট করে? বলে, আগামীর বার্ধক্যের জীবনে যেন একটু শান্তি পায়। ঠিক আমরা এই দুনিয়াতে আমরা হলাম প্রবাসের হালতে, আমরা কিছু টুকটাক কষ্ট করব, আর ওই যে আমাদের মাঝখানে আখিরাত এবং দুনিয়ার মধ্যবর্তী একটা জায়গা আছে, হাদিসের ভাষায় বলা হয় ওইটাকে আলমে বারজাখ। ওই জগতের নাম কি? আলমে বারজাখ। এরে মুসলমান, প্রবাস জীবন কেন কষ্ট করে? আগামীর পথ চলা সুন্দর করার জন্য। কি বলেন বাবা? আমরা এই দুনিয়াতে কষ্ট করব আমাদের আলমে বারজাখকে সুন্দর করার জন্য, কারণ এই কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের আগুনের টুকরা। যারা এই দুনিয়ার নিজামুল আওকাতকে, দৈনন্দিন জীবনকে নবীর সুন্নাত সিরাতের মাধ্যমে কাটাবে, আল্লাহর হুকুম আহকামের মধ্যে কাটাবে, তারা আলমে বারজাখ কবরের জগতে অনেক সুখে থাকবে বাবা। আর যারা দুনিয়াতে মন চাই জিন্দেগি করছে, নামাজ পড়ে নাই, গুনাহের কাজ করছে, তাদের কবর হবে মারাত্মক ভয়ঙ্কর। এই কবরের সামান প্রস্তুতি নিয়ে কবরে যাওয়া চাই।
আমাদের মাদ্রাসাগুলোতে এখন ইমতিহান পরীক্ষা চলতেছে রে বাবা। পরীক্ষায় যে যার নামে চায় তেমনি লেখে, কি বলেন? ওইখানে কোনো সমস্যা আছে নাকি? যে যেমনি মনে চায় লেখে, কোনো বাধা নাই। যারা সারা বছর সুন্দর লেখাপড়া করে, এই যে পরীক্ষায় সুন্দর করে তারা লিখবে, আর যারা ঠিক মতো লেখাপড়া করে নাই, পরীক্ষার প্রস্তুতি নেই, কেউ পরীক্ষায় সুন্দর সুন্দর শুধু লিখতেই থাকে, আরেকজন দেখবেন লেখে না, পয়সা পয়সা শুধু আঙ্গুল চিবা। একজনে লিখতে লিখতে বসছি, আরেকজনে বলবে আঙ্গুল কেমন কলম খান, আছে না এরকম? পরীক্ষা 3 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে যে ছাত্র প্রস্তুতি নিয়ে সুন্দর করে অ্যান্সার দিয়েছে, লেখার পরে পরীক্ষা যখন শেষ হয়ে গেল বাবা, লেখা যখন কমপ্লিট, সেও জানতে পেরেছে, সেও বুঝে আমি সুন্দর করে প্রশ্নগুলো লিখেছি। লেখার পর এবার হল থেকে যখন বের হয়, আর যে ছাত্ররা 3 ঘন্টা কোনো লেখিয়ে নাই, বসে বসে সময় নষ্ট করছে, সেও বের হলো। 2 জনের হালত কি বাবা একরকম নাকি? 2 জনের হালত তো এক নয়। এরে মুসলমান বাবা, দিলের কেন লাগায় শোনো, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি দুনিয়ার জীবনটাকে সুন্দর নবীর সুন্নতের মাধ্যমে, আল্লাহর হুকুম আহকামের মাধ্যমে অতিবাহিত করবে, কবরে যাওয়ার সময় তার কোনো দুঃখ নাই, কারণ মুমিনের মৃত্যু তো কোনো কষ্টের কিছু না। মুমিনের মৃত্যু হলো মুমিনের জন্য একটা হাদিয়া। মৃত্যু অনেক বড় নিয়ামত। এই মৃত্যুর মাধ্যমে মুমিন ঈমানদার তার হাবিব আল্লাহর কাছে যায়। মৃত্যু থেকে বাঁচবার কোনো মাধ্যম নাই রে বাবা, কিন্তু কোন মানুষ তো মৃত্যু হবে এটা চায় না। ফেরাউনও চায় নাই যে সে মরণ, আবু জাহালও চায় নাই সে মরণ, উতবা সাইবা হামান কারণ ছাড়া কেউ চায় নাই মরণ, কিন্তু মরতে তো হয়েছে। কি বলে? সারা দুনিয়ার বেঈমান বিশ্বাস করে একদিন না একদিন মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পর আবার পুনরায় আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এটার উপর কোনো বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, আর সেদিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যদি ভালো কাজ করে যাও সেটাও তোমাকে দেওয়া হবে। দুনিয়ার মানুষ কত টেকনোলজির মাধ্যমে কত কিছু আবিষ্কার করে রে বাবা, সিসি ক্যামেরা আবিষ্কার করে, কিন্তু আমার আল্লাহর সিসি ক্যামেরা আছে। অপরাধীরা দেখবে সেদিন দুনিয়াতে চায়ের দোকানে অন্ধকারে গোপনে কত মানুষের নামে বিরুদ্ধে চক্রান্ত করেছে রে বাবা, কি করেছে গোপনে অন্যায়, সেদিন কিয়ামতের দিন সব সামনে হাজির পাবে। সে এগুলো থেকে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই হাত পা প্রত্যঙ্গ সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউযুবিল্লাহ বলেন। এই হাত পা সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কখন কি গুনাহের কাজ করেছি। দুনিয়াতে টাকা থাকলে তো উকিলকে ধরে বিভিন্ন মানুষকে টাকা দিয়ে মুখ বন্ধ করা যায়, ক্ষমতার দাপটে বলতে পারে তুই চুপ থাক, কিছু বলবি না, বললে তোরে কলম কেটে ফেলবে। কিন্তু হাসরের দিন মুখ দিয়ে তো কোনো কথা হবে না। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কথা বলবে, পাপ কথা বলবে। তখন সে আবার চামড়াকে বলবে, তোমার চামড়া পরিষ্কার করার জন্য কোনো দামি দামি ক্রিম ব্যবহার করেছি। وقالوا لجلودهم لما شهدتم علينا। সে বলবে, চামড়াকে কেন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস? চামড়া বলবে, হাত বলবে, পা বলবে, আমার কোনো কিছু করার নাই, যিনি বলাচ্ছেন করাচ্ছেন তিনি কে? রে মুসলমান, পরীক্ষার হল থেকে 2 শ্রেণীর ছাত্র বের হলো। একজনে 3 ঘন্টা সময় পরিপূর্ণ লেখছে, এর হাত। আর যে 3 ঘন্টা লেখে নেই, শুধু বসে বসে আঙুল কামড়াইছি। 2 জনের হাত কি বাবা একরকম নাকি? ঠিক দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, গুনাহের কাজ করে নেক আমল করেছে, মৃত্যুর সময় হাসতে হাসতে কবরের দিকে যাবে। আর যারা নামাজ পড়ে নাই, গুনাহগার, ফাসিক, ফুজ্জার, হাদিসের ভিতরে পাওয়া যায় ওই ফাসিক, ফুজ্জার, অপরাধীর খাটিয়া যখন মানুষ ধরে ধরে কবরস্থানের দিকে নিয়ে আসে, ওই লাশ এমন জোরে কান্না করে করে বলে, আমাকে কবরস্থানে নিও না। কিন্তু আফসোস, ওই লাশের কথা দুনিয়া কোন মানুষ শুনতে পায় না, এছাড়া সবাই শুনতে পায়। হে মুসলমান, এই কবরে একদিন আমার আপনার যাওয়া লাগবে কিনা? এখান থেকে বাসায় যাবো এত কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর বান্দা এখন থেকে প্রস্তুতি নিয়ে আনেন। এরপরে আলমে বরজখে যখন চলে যাবেন, আপনাকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? 3টা প্রশ্ন আপনারা সবাই জানেন। প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আল্লাহ জান্নাতের বিছানা বিছায় দিবে কবরে। আর যদি হিসাব দেওয়া না যায়, তাহলে কবর হয়ে যায় জাহান্নামের টুকরা। জান্নাতে যখন যাবে, জাহান্নামীদের সাথে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কথা বলার সুযোগ তৈরি করে দিবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামী অপরাধীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? হাদিসে দেখলাম, এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করবে যে একসাথে চা খাইতে, একসাথে এলাকায় ঘুরতো, কিন্তু এক বন্ধু জান্নাতে আর এক বন্ধু কোথায়? জাহান্নামে। দোস্তকে জিজ্ঞাসা করবে, দোস্ত একসাথেই তো চললাম, আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তখন অপরাধীরা বলবে, ক্বালুনা নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে নামাজি ছিলাম, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখান থেকে বুঝলাম, যদি নামাজ না পড়ি তাহলে জাহান্নামে যাওয়ার এটাও একটা কারণ। খালি সপ্তাহে জুমার দিন না, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আল্লাহ এই সমস্ত জাহান্নামে যাওয়ার কারণ থেকে আল্লাহ আমাদেরকে বারবার তৌফিক দান করুন।